আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা সেমাই। কিভাবে এই সেমাইটা রান্না করতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এই কড়াইতেই সেমাইটা রান্না করব। প্রথমত আমি এখানে কিছু ঘি নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা রেগুলার রান্নার সয়াবিন তেলও দিয়ে তারপরে ভেজে নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে দিচ্ছি হলো এখানে কালো কিশমিশ। এখানে আমি কালো কিশমিশটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এমনি সাদা কিশমিশও পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর সবগুলো উপকরণকে আমি ভালো করে ঘিয়ের পর একদম ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিব। আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমি ওই বাকি যে ঘিটা আছে তারপরেই আমি সেমাইটা একটু ভেজে নেব। অবশ্যই এই সেমাইটা রান্না করার আগে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন ভালো করে। যদি আপনি এই সেমাইটা একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার সেমাইটা একদম গলে যাবে না। অনেকেই সেমাই রান্না করেন বলে যে একদম গলে যায়, সেমাই দানা দানা থাকে না। এই টিপসটা ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার সেমাইটা অনেক সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন। তারপর চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আমি কিন্তু এখানে সেমাইটা ভেজে নিচ্ছি। আর যদি আপনি অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের সেমাইগুলো একটু ভাজা থাকে, সেটা একটু কম ভাজলেও হবে। আমি এটা রাঁধুনিটা নিয়েছি, এখানে সেমাইটা খুব হালকা ভাজা, এজন্য আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। একদম একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন সব সময়, দেখবেন সেমাই খুব সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন। আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপর সেমাইটা ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এখন নামিয়ে নিব। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি। লিকুইড দুধটা আমি আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে 1 প্যাকেট সেমাই পুরো দেই নাই, অর্ধেকটা সেমাই নিয়েছি, এজন্য আমি এখানে 1 কেজির থেকে একটু বেশি নিয়েছি হলো লিকুইড দুধ। তারপরে আমি এখানে আরও অন্য গুঁড়া দুধ, তারপরে কনডেন্স মিল্ক, এগুলো সবই ব্যবহার করব। এখানে দিয়েছি হচ্ছে আমি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চিনি দিয়েছি, কারণ মিষ্টিটা আমাদের বাসায় একটু বেশি পছন্দ করে, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে এখানে হচ্ছে 3টা এলাচ, 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। তারপরে এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিলাম ডিপ্লোমা। এই সেমাইতে যত পরিমাণ দুধটা ঘন হবে সেমাইটা খেতে কিন্তু ততই ভালো লাগে। এই সেমাই মানেই দুধ, যত দুধ দিবেন ততই খেতে ভালো লাগবে। তারপর এখানে দিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আপনার হাতের কাছে না থাকলে সমস্যা নাই, স্কিপ করতে পারেন। তারপরে দিয়েছি 1 চিমটি লবণ, কারণ লবণটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবারে আমার কাছে ভালো লাগে। অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তাদের দেওয়ার প্রয়োজন নেই। আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি ভালো করে কিন্তু দুধটা অনবরত লাড়াচাড়া দিয়ে আরেকটু ঘন করে নিলাম। সেমাই রান্না করার আগেই বেশিরভাগ দুধ যত জাল দিবেন সেমাই খেতে ততই ভালো লাগবে। তারপরে ভেজে রাখা সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে সেমাইটা যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও আরও অনেক মজা হয়েছে। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। একটা কথা, সেমাই যখন বলক চলে আসবে বেশি একটা জাল দিবেন না, তাহলে কিন্তু সেমাইটা বেশি শলা শলা থাকবে না। তারপরে ভেজে রাখা যে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। এখন
সেমাইটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি ফুটে গেছে। এখনই আমি সেমাইটা এভাবে নামিয়ে নিব। আমি বারবার একটু দেখতেছি, যদি আরেকটু শক্ত নামাই তাহলে ইয়ে হয়ে যাবে। যে এখন দেখতেছি যে মোটামুটি ঘন হয়ে আসতেছে। তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।